আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে সালাতের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি আওয়ালাম আয়ু হাসিবু বিহিল আব ইয়ামাল কিয়ামাতিস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব দেবেন কিয়ামতের ময়দানে সালাতের। পবিত্র কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে পাপ ও খারাপ কাজ থেকে দূরে রাখে। একজন ভালো মানুষ হওয়ার জন্য, পাপ মুক্ত জীবন করার জন্য আমাদের অবশ্যই সালাতের প্রয়োজন। পৃথিবীতে একটি মাত্র বস্তু মানুষকে খারাপ গ্রহিত পাপাচার থেকে মুক্ত রাখতে পারে, সেটি হচ্ছে সালাত। এটি ছাড়া পৃথিবীর আর এমন কোনো দ্বিতীয় কাজ নেই যেটা মানুষকে পাপাচার থেকে দূরে রাখতে পারে। আজকে আমরা অনেকেই সালাত থেকে গাফিল, সালাত থেকে উদাসীন। একজন মুমিন মুসলিম মুত্তাকি হিসেবে অবশ্যই সালাতের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কেননা বর্ণিত হয়েছে, মান আকামাস সালাত ফা আকামাদ দিন, মান হাদামাহা ফা হাদামাদ দিন। যে ব্যক্তি সালাত কায়েম করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো। পক্ষান্তরে যে সালাত ছাড়ে দিল সে দিনকে নষ্ট করে ফেললো। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন আর একজন কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মুমিন সালাত কায়েম করে, কাফেররা সালাত কায়েম করে না। অপর হাদিসে বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যারা সালাত ছাড়ে দেয় তারা মুশরিক। কাজেই ইসলামী শরীয়তে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। সালাত আদায়ের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সালাতের অনেকগুলি ফজিলত রয়েছে, তার মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত গুরুত্ব ইহতিমামের সহিত জামাতে আদায় করবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কার দেবেন। একটি হচ্ছে, তার জীবিকায় রিজিকের কোনো অভাব থাকবে না। বিশেষ করে আমরা হায়াতের জীবনে সবাই রিজিক নিয়ে ব্যস্ত। এই রিজিকের পিছনে আমরা সবাই পাগল হয়ে পড়েছি। এই রিজিকের জন্য এই দুনিয়ার গোলাম হয়ে গেছি, আল্লাহকে ভুলে গিয়ে। কাজেই সবচেয়ে বড় যেটি অভাব সেটি হচ্ছে আমাদের রিজিক। এই রিজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার অফুরন্ত নিয়ামত দিয়ে ভরিয়ে দেবেন, আমাদের সমস্ত পেরেশানিগুলি দূর করে দেবেন। কাজেই অবশ্যই আমরা সালাত আদায় করার ব্যাপারে গুরুত্বশীল, আরও যত্নবান হতে হবে। কবরে আযাব থেকে মুক্তি দেন। আমরা জানি কবরে আযাব সত্য, যেটা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের প্রমাণিত। আমরা কবর থেকে বাঁচতে হলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কেননা একটি মাত্রই বিষয় যেটি কবরে আযাব থেকে মানুষকে রক্ষা করতে পারে, সেটি হচ্ছে সালাত। তাই আমরা সালাতের প্রতি আগ্রহী হই। আমরা জানি কাল কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষের আমলনামা দেওয়া হবে। ভালো বান্দাদের জন্য ডান হাতে আমলনামা থাকবে, পাপী বান্দাদের জন্য বাম হাতে। যারা সালাত কায়েম করবে তাদের জন্য আমলনামা থাকবে ডান হাতে। তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো পেরেশান থাকবে না। তারা সেদিন প্রফুল্ল চিত্তে, খুশি মনে তারা জান্নাতে প্রবেশ করবে। কাজেই অবশ্যই আমাদের সালাত গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত আদায় করা একান্ত প্রয়োজন। পুলসিরাতের পুল পার হওয়া। আমরা জানি যে 30,000 বছরের পুলসিরাতের পুল পার দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। সেই বিশাল পুল, সেই লম্বা রাস্তার পুল পার শুধু আমাদের সালাত করতে পারে। তাই আমরা গুরুত্ব সহকারে সালাত করব। আর 5 নম্বর পুরস্কার, সেটা হচ্ছে বিনা হিসেবে জান্নাত। একজন সালাত আদায়কারী ব্যক্তির ব্যাপারে বলা হয় যে তাকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে। কাজেই আমাদের জীবনের মূল কামিয়াব, আমাদের জীবনের সব কিছু সালাতের মধ্যে রয়েছে। যদি আমরা 5 ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত পড়ি, তাহলে আমাদের এই মৌলিক 5টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন।
আর এটি এমন একটি পুরস্কার যেটি পুরস্কার মানুষের একজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কার ভালো মন্দ সমস্ত প্রকার আবহাওয়া রয়েছে। কাজেই এই 5টি মৌলিক পুরস্কারের ছাড়া অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। রিজিকের পেরেশান দূর হবে, কবরে আযাব মাফ হবে, আমাদের আমলনামার হাতে থাকবে, পুলসিরাত পার হবে এবং বিনা হিসেবে জান্নাত। কাজেই আমরা যে যেখানে থাকি না কেন একজন মুমিন মুত্তাকি মুসলিম হিসাবে সালাতের প্রতি অবশ্যই গুরুত্ব দেওয়া আমাদের প্রয়োজন, তাহলে আমরা কামিয়াব হতে পারবো। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।